ওয়েলকাম টু ঈশ্বর ও মানব। গুরুজনেরা বলেন যে ঘরে শান্তি ও সুখ থাকলে স্বর্গ সেখানেই, কিন্তু যদি সংঘাত ও কলহ থাকে তবে তা মানুষের জন্য নরক হয়ে যায়। এই গল্পটি শেষ পর্যন্ত শোনার পর আপনি এমন কিছু পরামর্শ জানতে পারবেন যা আপনাকে একটি সুখী ও শান্তিপূর্ণ সংসারে থাকতে সাহায্য করবে। এই গল্পে মগ্ন হওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গল্পটি বিশাখা নামের এক ভিক্ষুককে নিয়ে। বিশাখা এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার কোনো কিছুরই অভাব ছিল না। বিশাখার বাবার নাম ছিল ধনঞ্জয় এবং মায়ের নাম ছিল সুন্না। তার বাবা মায়ের প্রথম থেকেই ভগবান বুদ্ধের প্রতি গভীর ভক্তি ছিল। তারা তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং বুদ্ধের প্রতিটি সভায় উপস্থিত থাকতেন। বিশাখাও ছোটবেলা থেকে তার বাবা মায়ের সাথে ধর্মোপদেশ শুনতে যেতেন। বলা হয় যে বিশাখার 7 বছর বয়সে তিনি স্রোতপতি ফল লাভ করেছিলেন। স্রোতপতি মানে ধ্যানের প্রবাহে নিজেকে নিমজ্জিত করা, অর্থাৎ অস্তিত্বের কাছে নিজেকে সমর্পণ করা এবং নিজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া। এরপর একজন ব্যক্তি একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করেন। এটা তখনই ঘটতে পারে যখন সেই শ্রোতা স্বামীর কাছে উপলব্ধ হন। এটি একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মানব দেহকে 7টি চক্রে বিভক্ত করা হয় তবে এটি হলো তৃতীয় গুরুত্বপূর্ণ মণিচক্র। এই অগ্রগতি প্রথম 2টি চক্র পর্যন্ত কাজ করে। মণিচক্র, যাকে হিন্দুরা একটি খুব সুন্দর নাম দিয়েছেন, তা সত্যিই একটি রত্ন। এটি মানুষের ভেতরের নিয়তিকে উন্মোচন করে। মণিচক্র বন্ধ থাকে এবং গুরুর সাহায্য ছাড়া এটি কখনো খোলে না। আর যার মনের কথা প্রকাশ পায়, সমাজের চোখে তাকে পাগল বলে মনে করা হবে, বলা হবে যে সে পাগল হয়ে গেছে। বিশাখার খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল। বড় হয়ে তার বিয়ে হয় শ্রাবস্তির বাসিন্দা নিগার সৃষ্টির ছেলে পুত্রবর্ধনের সাথে। বিশাখাকে যখন পিত্রালয় থেকে বিদায় জানানো হচ্ছিল, সেই অনুষ্ঠানের সময় ধনঞ্জয় শেঠ তার মেয়ে বিশাখাকে 10টি জিনিস চিহ্ন হিসেবে দিয়েছিলেন। প্রথমত, ঘরের আগুন বাইরে নিয়ে যেও না। দ্বিতীয়ত, বাইরের আগুন ঘরে আনবে না। তৃতীয়ত, যে দেয় তাকে দেবে। চতুর্থত, যে দেয় না তাকে দেবে না। পঞ্চমত, যে দেয় ও যে দেয় না উভয়কেই দেবে। ষষ্ঠত, একসাথে আরামে বসবে, আরামে খাবে। অষ্টমত, আরামে শুয়ে থাকবে। নবমত, আগুন নিয়ে আলোচনা করবে। দশমত, কুলদেবতার পূজা করবে। আর বিশাখা তার বাবার দেওয়া প্রতিটি শিক্ষা মনে রেখে যথাসময় শ্বশুর বাড়িতে প্রবেশ করেছিল। ঘরে ঈশ্বরের দেওয়া সবকিছুই ছিল, তার যা যা প্রয়োজন ছিল। কিন্তু তবুও বিশাখা সবসময় ঘরে একটা অভাব অনুভব করত, এবং সেই অভাবটা ছিল ঈশ্বরের অভাব। এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় যে অপ্সরা বস্তিতে বাস করার পরেও কারো ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে না। বিশাখা, যিনি কপিলা বস্তিতে বাস করতেন, শ্রাবস্তিতে বিয়ে করেছিলেন যাতে তিনি সেখানে ঈশ্বরের দর্শন পেতে পারেন। এখানে ঈশ্বর বলতে ভগবান বুদ্ধকে বোঝানো হয়েছে। এই গল্পে আপনি নিশ্চয়ই বারবার শুনছেন যে ভগবান বুদ্ধ শ্রাবস্তিতে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবনের 40 বছরের মধ্যে 25 বছরেরও বেশি সময় তিনি শ্রাবস্তিতে কাটিয়েছিলেন। বিশাখার শ্বশুরবাড়ির পরিবেশ বুদ্ধ বা তার অনুসারীর বিরুদ্ধে ছিল না, কারণ তার স্বামী ও শ্বশুর দুজনেই পূজা অর্চনা করে অর্থ উপার্জন করতেন। কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো সাধু সন্ন্যাসীকে ভিক্ষা দেয়নি বা তাদের কখনো খাবারও দেয়নি। তারা কাজটি করিয়ে নিয়েছিল এবং আজ পর্যন্ত সেখানে কুয়ো, ধাপযুক্ত কুয়ো বা ধর্মশালা তৈরি করেনি। এত কিছু থাকা সত্ত্বেও তারা তাদের উপার্জন দিয়ে কোনো শুভ কাজ করেনি। একদিন বিশাখা তার শ্বশুরকে গরম খাবার পরিবেশন করছিল। সেই প্রবীণ ব্যক্তি সবসময় সোনার উপর পাত্রে খেতেন। এমন সময় একজন বৌদ্ধ ভিক্ষু সেখানে ভিক্ষা করতে এলেন। ছোটবেলা থেকেই ভিক্ষু সম্প্রদায়ের প্রতি বিশাখার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু সে এমন এক পরিবারের পুত্রবধূ হিসেবে এসেছিল যাদের বুদ্ধ, তার ধর্ম বা সংঘের প্রতি কোনো বিশ্বাস ছিল না। তাদের দেখে সে খুব একটা প্রভাবিত হয়নি। ভিক্ষুটিকে ভিক্ষা করতে দেখে বিশাখার মনে ক্ষোভ জন্মালো। তার শ্বশুর ভিক্ষুটিকে দেখতে পাননি, তাই সে একটু পাশে সরে গেল যাতে তিনি তাকে দেখতে পান। কিছুক্ষণ পর ভিক্ষুটি আবার ভিক্ষা চাইলেন,
কিন্তু তারপরেও প্রবীণ ব্যক্তিটি ভিক্ষুটিকে উপেক্ষা করে খাওয়া চালিয়ে গেলেন এবং কোনো প্রতিক্রিয়া দেখালেন না। শ্বশুরমশাইয়ের অনুমতি ছাড়া শ্বশুরবাড়ির ভিক্ষুকে ভিক্ষা দেয়াও পাপ বলে গণ্য হতো, তাই সে সঠিক সময় ও সুযোগের জন্য অপেক্ষা করছিল। বিশাখা এই মুহূর্তটি হাতছাড়া করতে না চেয়ে ভিক্ষুটির দিকে তাকিয়ে বলল, ভিক্ষু, দয়া করে অন্য কোনো বাড়ি খুঁজে নিন, আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছেন, আপনি এগিয়ে যান। সে কথাটা এত জোরে বলল যে তার শ্বশুরমশাই শুনতে পেলেন। বিশাখার শ্বশুরমশাই এ কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন এবং তার পুত্রবধূকে গালিগালাজ করতে শুরু করলেন। তিনি বিশাখাকে বললেন, তুই আমাদের পুত্রবধূ, অথচ সবার সামনে আমাদের বদনাম করছিস। তুই একজন ভিক্ষুকে ভিক্ষা না দিয়েই বাড়ি থেকে ফেরত পাঠাচ্ছিস, এটা আমাদের মর্যাদার পরিপন্থী। নিগার বিশাখার উপর প্রচণ্ড রেগে গেলেন এবং ক্রুদ্ধ হয়ে পঞ্চায়েত ও বিশাখার বাবা মাকে ডেকে পাঠালেন। নিগার পঞ্চায়েতকে বললেন, আমার পুত্রবধূ আমার বংশের অসম্মান করেছে, সে আমার সামনে আমাকে অপমান করেছে। তিনি একজন সন্ন্যাসীকে বাড়ি থেকে ফেরত পাঠিয়ে বললেন, আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছেন। আপনারা 5 জন মিলে এই বিষয়টি নিষ্পত্তি করুন এবং যা ক্ষতিপূরণ প্রয়োজন আমি তা গ্রহণ করব। আমি আমার ছেলে এবং পুত্রবধূকে তালাক দেব। তার বাবা মাও এটা করাতে চান, এই বলে তিনি কাঁদতে শুরু করেন। নিগারকে কাঁদতে দেখে পঞ্চায়েত বিশাখাকে জিজ্ঞাসা করলেন যে, বৎস, তুমি সুশীল, সংস্কৃতিবান, শিক্ষিত, সমাজ কি শুধু এই মর্যাদার উপর চলতে পারে যেখানে পুত্রবধূ তার শ্বশুরকে সম্মানই করতে পারে না, সেবা করা তো দূরের কথা? যখন তোমার মতো একজন শিক্ষিত মেয়ে এমন আচরণ করে, তখন আমরা বাকিদের কাছ থেকে কি আশা করতে পারি? আমাকে বলো, তুমি কি সত্যিই বললে যে আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছেন? তখন জবাবে বিশাখা 2 হাত জোড় করে বলল যে, পঞ্চায়েত ঈশ্বরের মতো, আমি আপনাদের কাছে মিথ্যা বলবো না, এটা সত্যিই যে আমি কথা বলেছি। কিন্তু আমি কেন কথা বলেছি সেটাও আপনাদের জানা উচিত। আমাদের বাড়িতে মানুষের প্রয়োজনীয় সব কিছুই আছে, ধন সম্পদ, গয়না, বাড়ির সমস্ত আরাম আয়েশ, যা প্রত্যেকের প্রয়োজন, কোনো কিছুরই অভাব নেই। সব কিছু ধন সম্পদ আর শস্যে পরিপূর্ণ, ঈশ্বর সব কিছুই দিয়েছেন। কিন্তু বিনিময়ে আমাদের শ্বশুরমশাই কখনো কোনো দান করেননি, কোনো মন্দির, কুয়ো বা ধাপযুক্ত কুয়ো দেননি, কখনো কোনো ভোজের আয়োজন করেননি ইত্যাদি। মাঝে মাঝে আমার এমন মনে হতো যে মনে হয় এই জন্মে তিনি নিশ্চয়ই অন্য কারো উপার্জন ব্যবহার করছেন, নিশ্চয়ই তিনি পূর্বজন্মে কিছু বপন করেছিলেন যার ফল তিনি এই জন্মে পাচ্ছেন। বরং তিনি এই জন্মে এমন কিছুই করেননি যার বিনিময়ে তিনি এই সমস্ত বিলাসিতা উপভোগ করছেন। তাই আপনারা বলুন, আমি কি ভুল করেছি? আমি তো শুধু সেই বোধ ভিক্ষুকে বলেছিলাম যে আমার শ্বশুর মশাই বাসি খাবার খাচ্ছেন। তাহলে আপনারা বলুন, আমি কোথায় ভুল করেছি, কি ভুল করেছি? বিশাখার এই কথা শুনে শান পঞ্চায়েত তার প্রশংসা করতে শুরু করে এবং নিগারকে জিজ্ঞাসা করে যে আপনার পুত্রবধূর আপনার সম্পত্তিতে কোনো অধিকার আছে কিনা। যদি থাকে তবে তাকে তার ইচ্ছামতো এর কিছু অংশ খরচ করার অনুমতি দিন। ধর্ম, কারণ আপনার পুত্রবধূ আপনাকে অপমান করছিলেন না, বরং সতর্ক করছিলেন। তারপর বংশ শানবিগার তাকে বলে যে এটাই একমাত্র বিষয় নয়, আরও অনেক কিছু আছে যা প্রমাণ করে যে সে আমাদের বাড়ির পুত্রবধূ হবার যোগ্য নয়। পঞ্চায়েত জিজ্ঞাসা করল, দয়া করে বলুন। তখন মিকা বলল যে মাইকের বিদায়ের সময়ও তার বাবা ধনঞ্জয় শেঠ তাকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়েছিল এবং তার কানে ফিসফিস করে কিছু কথা বলেছিল, যা আমি শুনেছি। তার বাবা যখন তার কানে কথা বলছিল তখন আমি পর্দার আড়ালে দাঁড়িয়েছিলাম। তখন পঞ্চায়েত জিজ্ঞাসা করল, বলুন তিনি কি বলেছিলেন? বিশাখ শেঠ বলল যে তার বাবা বলেছিল বাড়ির আগুন বাইরে না নিতে। এখন আপনারা বলুন, আমাদের মতো গৃহস্থদের পক্ষে কি এটা সম্ভব যে কেউ চুলা জ্বালানোর জন্য আগুন চাইলে আমরা তাকে আগুন দেব না? এটা তো পাড়ায় শত্রুতা রাখার শিক্ষা, তাই না? তখন পঞ্চায়েত বিশাখাকে জিজ্ঞাসা করে, উনি কি এটা বলতে পারেন? উনি কি এমনটা বলেছেন? তখন বিশাখা তাদের বলে যে এটা সত্যি, কিন্তু শ্বশুর বাসায় তার কথার ভুল অর্থ করেছেন। আমার বাবা আমাকে শুধু এটাই বলছেন যে শ্বশুরবাড়িতে যদি শাশুড়ি, শ্বশুর, দেবর, স্বামী ইত্যাদির কোনো দোষ ত্রুটি দেখো, তাহলে সেটা বাড়ির বাইরে কখনো বলবে না। বাড়িতে যদি কখনো ঝগড়া হয় তাহলে সেই কথাটাও কখনো বলবে না। তার কথার অর্থ ছিল বাড়ির বাইরে এসব বলো না। এতে তার পুত্রবধূ মন খারাপ করে। বাকি কথাগুলোর অর্থ শুনে শেঠ হতবাক হয়ে যায়। এরপর সে বাকি কথাগুলোর অর্থ খুঁজে বের করতে যায়। তার বলা প্রতিটি কথাই বাড়িতে কেবল শত্রুতা তৈরি করবে। তখন বিশাখা পঞ্চায়েতে বলে যে আমার শ্বশুরমশাই আমার বাবার বলা প্রতিটি কথার ভুল ব্যাখ্যা করেছেন। এখন যেহেতু উনি বলেই ফেলেছেন, আমি বাকিগুলোর অর্থও বলে দেব। বার্তার বাকি অংশে আমার বাবা বলেছিলেন বাইরের আগুন
কখনো ঘরে আনবে না। অর্থাৎ যদি কেউ আমার শ্বশুরবাড়ির কোনো সদস্যের নিন্দা করে এবং তুমি যদি তা শোনো, তাহলে এই কথাটা ঘরের ভেতরে বলবে না। এটা একটা বড় আগুন যা ঘরে সমস্যা তৈরি করে। তার তৃতীয় ও চতুর্থ কথার অর্থ ছিল, যে দেয় তাকেই দাও, এবং চতুর্থটি ছিল, যে দেয় না তাকে দিও না। এর মানে হলো, যদি কোনো প্রতিবেশী বা আত্মীয়কে কিছু বা টাকা ধার দিতে হয়, তাহলে কেবল তাকেই দাও যে তা ফেরত দেবে, যে দেবে না তাকে নয়। তার পঞ্চম কথা, যে দেয় তাকেও দাও এবং যে দেয় না তাকেও দাও। এর মানে হলো, আমাদের জীবনে কিছু সম্পর্ক আছে, যেমন মেয়ে, জামাই, ভাইপো, ভাইঝি, ভিক্ষুক, ঋষি ইত্যাদি, যেগুলোকে আমরা কখনো ফেরত নেওয়ার উদ্দেশ্যে কিছু দিই না, বরং এই ভেবে দিই যে তোমাকে এটা এখানেই দিতে হবে। ষষ্ঠ শব্দ সুখসে ব্যাটনার অর্থ হলো বাড়ির এমন একটি জায়গায় সম্মানের সাথে বসা, যাতে কোনো বয়োজ্যেষ্ঠ এলে তাড়াহুড়ো করে উঠতে না হয়। এছাড়াও সুখসে খানা শব্দটির অর্থ হলো বাড়ির সমস্ত বয়োজ্যেষ্ঠরা খাওয়া শেষ করার পরেই কেবল খেতে বসা, এতে খাবারটি আনন্দময় হবে। অষ্টম শব্দ সুখসে সোহাহের অর্থ হলো আরামে শোয়া, অর্থাৎ শোবার আগে দেখে নিতে হবে যে শাশুড়ি, শ্বশুর এবং বয়োজ্যেষ্ঠরা খেয়েছেন কিনা, কোনো ওষুধ খাওয়ার থাকলে তারা খেয়েছেন কিনা, বাচ্চারা ঘুমিয়ে আছে কিনা, বাড়ির দরজাগুলো বন্ধ আছে কিনা, সিন্দুক বন্ধ আছে কিনা, কোনো দরজা বা জানালা খোলা আছে কিনা, এই সব কিছু দেখে নিয়েই শুতে হবে। আরামে শোয়া আবশ্যক। নবম কথা, অগ্নিকি পারিখানের অর্থ হলো বাড়িতে ভালোবাসার সঙ্গে বাস করা, এমন কোনো কথা বা আচরণ না করা যাতে তাদের কষ্ট হয়, সকলের সঙ্গে শ্রদ্ধাশীল থাকা, এবং শেষে তিনি কুলদেবতাদের পূজা করতে বললেন, অর্থাৎ পরিবারের সদস্য বা বাইরের সন্ন্যাসী সকল বয়োজ্যেষ্ঠকেই পূজনীয় মনে করা, তাদের প্রয়োজনের খেয়াল রাখা, ভুলবশত তাদের অপমান না করা। এই উপদেশ দিয়ে আমার বাবা আমাকে বিদায় জানালেন। আমি আজও আমার শ্বশুরকে অপমান করিনি, বরং শুধু বলেছি যে তিনি সর্বতোভাবে সুখী, এটা নিশ্চয়ই কোনো পূর্বজন্মের পুণ্য। এই সব শুনে বিশাখার বাবা মা তার প্রজ্ঞা ও উপলব্ধিতে খুশি হন যে তাদের মেয়ে শুধু তাদের দেওয়া প্রতিটি উপদেশই পালন করেনি, বরং তা মনেও রেখেছে। এখানে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। পুরো পঞ্চায়েত বিশাখার প্রশংসায় মুখর হয়ে উঠল। অন্যদিকে এই কথা শুনে নিগারের চোখে জল এসে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল যে আজ থেকে বিশাখা প্রথমে আমার পুত্রবধূ এবং প্রথমে আমার গুরু, এবং তার যত খুশি টাকা খরচ করার সম্পূর্ণ অধিকার আছে। এরপর সবাই নিজেদের বাড়িতে ফিরে যায় এবং বাড়ি গিয়ে সে বিশাখাকে বলে, কাল আমরা সবাই একসাথে রাতের খাবার খাই না কেন? তিনি বিশাখাকে জিজ্ঞাসা করেন, আগামীকাল সবাইকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালে কেমন হয়? বিশাখা বলেন, এটা আমার পরিকল্পনা নয়। তিনি পরদিন রাতের খাবারের জন্য সমস্ত সাধুদের আমন্ত্রণ জানান। খাবারের পর নিগার বুদ্ধের উপদেশবাণী শুনে তার দীক্ষা গ্রহণ করেন এবং পরে বুদ্ধের প্রিয় শিষ্য হিসেবে পরিচিত হন। বিশাখা শ্রাবস্তিতে একটি মঠ নির্মাণ করেন। বলা হয় যে এটি নির্মাণে ২০ কোটি স্বর্ণমুদ্রা ব্যবহৃত হয়েছিল। এটি ছিল ১,০০০ ভিক্ষুর জন্য একটি ৫তলা মঠ, যার ধ্বংসাবশেষ এখনও শ্রাবস্তিতে দেখা যায়। বলা হয় যে বিশাখা ছিলেন ভগবান বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য, যিনি তার জীবদ্দশাতেই জ্ঞান লাভ করেছিলেন। শ্রাবস্তির বিশাখা ছিলেন সেই সব জ্ঞানপ্রাপ্ত ভিক্ষুণীদের একজন, যারা গৃহত্যাগ না করেই সংসারে বাস করতেন এবং সমস্ত আরাম ও বিলাসিতা ভোগ করে ধ্যান লাভ করেছিলেন। ধ্যান লাভের জন্য গৃহ ও পরিবার ত্যাগ করার প্রয়োজন নেই। ঘরে থেকে এবং সমস্ত আরাম উপভোগ করেও জ্ঞান লাভ করা যায়। ক্রমাগত ধ্যান করার জন্য আপনার শুধু ইচ্ছা, সংকল্প এবং নিষ্ঠা থাকা প্রয়োজন। এটি করতে আমাদের অনুপ্রাণিত করুন। আপনি কি আগে শ্রাবস্তির কথা শুনেছেন? যদি হ্যাঁ, তবে কমেন্ট সেকশনে আপনার নাম লিখুন এবং এই ধরনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন। সাবস্ক্রাইব নাও। ঈশ্বর ও মানব সবাই ভালো থাকুন। ধন্যবাদ।